তো আমি অ্যাজ আ মডেল হয়ে আজ ফটোশ্যুট করতে আসছি। এই যে আমাদের লাইট মডেল। সত্যি কথা বলতে কি, আসলে আমি এই ভয়ে মডেলিং শুরু করি না যে আমি যদি ঠিকঠাক একবার ক্যামেরার সামনে দাঁড়াই তাহলে বড় বড় সেলিব্রিটিরা মডেলরা তো না খেয়েই মরে যাবে। তাই সবার পেটের ভাতের কথা চিন্তা করে আমি নিজেকে একটু লুকিয়েই রাখি। তবে আজ একটু দয়া করে ক্যামেরার সামনে আসলাম আর কি। এই যে সবাই বলে যে শাহরুখ খান, সালমান খানরা এত ভালো পোজ দেয় কী করে, সিক্রেটটা আজ আমি বলেই দিই। ওরা শ্যুটের আগে আমায় হোয়াটসঅ্যাপ করে টিপস দেয়, আমি আর জাস্ট কয়েকটা ভয়েস নোট পাঠাই আর ওগুলোই ওরা ফলো করে। আজ ভাবলাম গুরু যদি এতদিন আড়ালেই থাকবে, আজ একটু হাতে কলমে শিখিয়ে দিই মডেলিং কাকে বলে। এবং সত্যি কথা বলতে কি, আমার রক্তের ডিএনএ টেস্ট করলে সেখানে পাওয়া যাবে শুধু মডেলিং আর ফটোশ্যুট। আমি তো এই ভয়তে কোথাও গিয়ে রক্ত পরীক্ষাও করাই না, কারণ আমার রক্ত নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করতে পারে, আমাকে হাইজ্যাকও করতে পারে। সত্যি কথা বলতে কি, আমার রক্তে কোনো রকম গ্লুকোজ, কোনো রকম প্লেটলেট কিছুই নেই, পুরোটাই মডেলিং। এবং আমি যখন আয়নার সামনে দাঁড়াই, আয়না নিজেই কনফিউজ হয়ে যায়, এটা কি মানুষ নাকি কোনো গ্রিক দেবতার ভাস্কর্য। আজ ফটোশ্যুটে ফটোগ্রাফারকে বলেই দিয়েছি ক্যামেরাটা একটু মজবুত নিতে, কারণ আমার ক্যামেরায় ঝটকায় লেন্স ক্র্যাক হয়ে যেতে পারে। তো ঋত্বিক রোশন, সালমান খান, শাহরুখ খান এরা বিভিন্ন রকম সিনেমায় আমাকে ফোন করে বলে যে কি করে অ্যাটিটিউড নিয়ে ফটোশ্যুট করতে হয়, পোজ দিতে হয়, আমাকে বলে দে। তো আমি তাদের একটু শিখিয়ে দিই যে আসলে কি করে ফটোশ্যুট করতে হয়, পোজ দিতে হয়। এবং বলিউডের নায়ক নায়িকা বিভিন্ন সেলিব্রিটিদের পোজ তো আছেই, তার দিক দিয়ে বিভিন্ন কুকুরের পোজ আমি বলে দিই। যেরকম অক্ষয় কুমারের এন্টারটেনমেন্ট সিনেমায় যেখানে আমি কুকুরকে পোজ শিখিয়েছি যে কি করে লেজ নাড়াতে হয়, কি করে ক্যামেরা অ্যাঙ্গেল অ্যাক্টিং করতে হয়। অ্যাকচুয়ালি আমি মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিংমূলক কাজেও নিযুক্ত, কারণ আমি সব জানতা কাঞ্জিলাল এবং আমি কুকুরকে শিখিয়ে দিই কী করে পোস্ট মেরে একটা ফিমেল ডগকে অ্যাট্রাক্ট করতে হয়। তবে এই কুকুরটা মনে হয় আমার গায়ে হিস্যু করতে যাচ্ছে, তার মনে হয় এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে মনে হয় পড়াশোনা করে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করার চেষ্টা করতে চাইছে। তবে সে তো জানে না যে এই রাজ্যে কোনো চাকরি নেই, শুধুই ভাতা চলে। তাই ওকে বোঝাচ্ছে কিছু করতে হলে ফটোশ্যুট কর, তবেই কিছু করতে পারবি, টাকা ইনকাম করতে পারবি। তো আজ আমি একটা পাশের বাড়ির বোনকে আমি মডেলিং পোজ শেখাচ্ছি, তো সে মোটে আমাকে পাত্তাই দিচ্ছে না। সে হয়তো জানে না যে আমি ওর পাশে কত বড় একটা মডেল সেলিব্রিটি দাঁড়িয়ে আছি। সে বড় হলে বুঝবে যে কাকে সে ইগনোর করেছে। সে তো মানতেই চাইছে না যে আমি বিরাট বড় একটা সেলিব্রিটি মডেল। সে বারবার বলছে তোর মতো হরিদাস পাড়ের আমার অ্যাক্সিডেন্ট সময় নেই, এবং সে বলছে না তোর ক্যামেরায় তাকানো যাবে না, আমি নিজেই একটা বিরাট বড় মডেল, তাই আমি ব্যক্তিগত পোজ দেবো। এবং আমি বাংলা সিনেমার ভিলেনের মতো এক্সপ্রেশন দিয়ে তাকে ভয় দেওয়ার চেষ্টা করছি, তবুও সে আমাকে ভয় পাচ্ছে না। তাই আমি তাকে ছেড়ে দিলাম, কারণ রবীন্দ্র ঠাকুর বলেছে যে তোমার মূল্য বোঝে না সেখানে তুমি যেও না। এবং তোমাদের তো আমি বলিনি যে বলিউডের ব্যাড তারকারা, সেলিব্রিটিরা আমার এক্সপ্রেশন নকল করার চেষ্টা করে। তো সেদিন ঋত্বিক রোশন আমাকে ফোন করে বলেইছিল, ভাই তোর ওই বাঁকা তাকানো পোস্টটা একটু ধার দিবি। আমি বললাম না ভাই, ওটা আমার সিগনেচার স্টাইল। কিন্তু কি আর করব, আমি তো একটু দয়ালু প্রকৃতির মানুষ। তারপর ভাবলাম ওটাও তো মানুষ, আজ আমি নিজের জন্য সেই অরিজিনাল পোজগুলো দিচ্ছি। দেখে নিও কাল থেকে মুম্বাইয়ের স্টুডিওগুলোতে হাহাকার পড়ে যাবে। আর তোমাদের তো একটা কথা বলিনি, তোমরা কি জানো রণবীর কাপুর কিভাবে আলিয়া ভাটকে বিয়ে করলো? কারণ রণবীর কাপুর আমাকে নিজে বলেছিল, ভাই কি করে আমি পোজ দেবো বলতে পারিস যাতে শ্রদ্ধা কাপুর আমার প্রেমে পড়ে যায়। তাই আমি ওকে কটা শকুনের মতো চোখ করে তাকানো কটা পোজ বলে দিই, এবং আমার সেখানে পোজ দেখে শ্রদ্ধা কাপুর ভয় পেয়ে যায়, এবং তারপর থেকেই শ্রদ্ধা কাপুর তাকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয়। এবং এই অপমান সহ্য না করতে পেরে রণবীর কাপুর আলিয়া ভাটের হাতে পায়ে ধরে তাকে বিয়ে করে নেয়। এবং তোমরা তো বিশ্বাসই করবে না, যারা যে সমস্ত মডেলরা পোজ দেয় সেগুলো তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি যে কি করে যারাকে আরও বেস্ট করানো হয়। তো বন্ধুরা, তোমরাও মডেলিং শিখতে চাইলে কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজটা ফলো করে দিও। আমাদের বন্ধুদের এই ধরনের মডেলিং শেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিও।